আসসালামু আলাইকুম। আগামীকাল কিন্তু মাঠে নামে দুইটা টিম, মানে শেষের দিকে এসে কিন্তু বিপিএল কিন্তু মোটামুটি বলা যায় কিন্তু জমে উঠেছে। তো এলিমিনেটর ভাই, মানে কপাল মানুষের যদি খারাপ থাকে, সেটা যদি থাকে একমাত্র রংপুর এমনভাবে উঠছিল, বাট শেষের দিকে এটারই কিন্তু একটা বড় প্রশ্ন যে তারা ফিক্সিং কাণ্ডে জড়িয়েছে কিনা। টানা এতগুলো ম্যাচ হার শেষের দিকে, যে রংপুর ছিল 1 নম্বর এবং টুর্নামেন্টে সবার আগে কিন্তু তারা কোয়ালিফাই করেছিল, সেই রংপুরকে কিন্তু এলিমিনেটর খেলতে হবে। অর্থাৎ যদি কালকে রংপুর হেরে যায় তাহলে কিন্তু সোজা বাড়িতে, রঙের মেলা কিন্তু কালকে শেষ হয়ে যাবে যদি হেরে যায়। তো দুই দলের বিদেশি প্লেয়ার নিয়ে আমি একটু আলোচনা করবো। দুইটা টিমের বিদেশি প্লেয়ার কাকে কাকে নামাচ্ছে, বা রংপুর নিয়ে একটা গুজব আছে, সেটা হচ্ছে যে ডেভিড ওনার, টিম ডেভিড এবং সুনীল নারিনকে নিয়ে, সেটা আসলে গুজব কিনা সেই বিষয়েও আপনাদের আমি কথা বলার বা জানানোর চেষ্টা করব। প্রথমে যদি আসি, আমি ফার্স্ট টাইম যেটা আসি, খুলনাকে নিয়ে কথা বলবো। মেহেদী মিরাজ দুর্দান্ত ফর্মে আছে। একাদশটা যদি আমি সুন্দর করে সাজাই, বিদেশিদের সহ নিয়ে যদি আমি সাজানোর চেষ্টা করি, সেখানে কিন্তু কম্পালসরি কিন্তু খুলনাতে নতুন কোনো বিদেশি আপাতত নেই। তবে দেশে একজন আছে, মুশফিক হাসান, জানেন আপনি, দুর্দান্ত একজন বলার, যথেষ্ট ভালো কিন্তু বল করেছে। গেল যে ম্যাচটা, একদম শেষ যে ম্যাচটা হয়েছে, সেখানে দুর্দান্ত ভালো বল করেছে কিন্তু মুশফিক হাসান। বিদেশিদের যদি আমি লিস্টটা বলি আপনাদের, খুলনা এবং রংপুর ম্যাচের, প্রথমে খুলনার কথা যদি বলি, অ্যালেক রোস। এই প্লেয়ারটার একটা প্রবলেম হচ্ছে, আপনার সবসময়ের জন্য বড় ম্যাচে রান করে, অর্থাৎ কালকে কিন্তু একটা বিগ ম্যাচ খুলনার জন্য, হেরে গেলে কিন্তু বিদায়। তো সেইখানে কিন্তু একটা বিষয় হচ্ছে, এই অ্যালেক্স রোস অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, বড় ম্যাচে কিন্তু জ্বলে ওঠে। এর আগে যে বিপিএলটাতে, সেখানে কিন্তু অনেকগুলো স্কোর সেম এভাবেই ছিল, অপর প্রান্ত থেকে সবগুলো ব্যাটসম্যান আউট হওয়ার পরেও তার কিন্তু 70-75 রানের ইনিংসও কিন্তু আছে। এই একটা বিদেশি। 2 নম্বর যদি আসি, উইলিয়াম বশিষ্ঠর কথা যদি বলি, এই প্লেয়ারটা কিন্তু শুরু থেকে খুলনাতে যথেষ্ট ভালো খেলছে, যথেষ্ট ভালো। এখন পর্যন্ত তার রান প্রায় 300-র কাছাকাছি, স্ট্রাইক রেটটা কিন্তু 148, এবং রিসেন্ট যে ম্যাচটাতে সেটাতে কিন্তু ভালো তার ক্যামিও ছিল। প্রথম দিকে বিপিএলে সে ওপেনিং করেছে, এখন অন ডাউন বা মিডল অর্ডারেও তাকে খেলানো হচ্ছে, যেহেতু ওপেনিংটা মেহেদী মিরাজের আন্ডারে চলে গেছে এবং যথেষ্ট ভালো সফলও সেই জায়গাতে। 3 নম্বরে যদি বলি আসি, মোহাম্মদ নেওয়াজ। এই যে মানে কি বলবো, নেওয়াজের বিষয়ে কোনো কথা বলার মানে রাইটই নেই, এ কারণে যে পাকিস্তান জাতীয় টিমে যেভাবে সে সার্ভিস করেছে, সেখান থেকে কামব্যাক করে ফিনিশিং রোলটা খুব ভালো যে প্লে করেছে খুলনাতে, এরকম না। তবে মামুর বেটা কিন্তু খুব পিটিয়েছে বাবা, মনে গেল ম্যাচে যে 200 রানটা করেছে, সেই ম্যাচটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে দেশি মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে এত সুন্দর একটা পার্টনারশিপ ছিল, এবং সেই পার্টনারশিপের বদৌলতে কিন্তু নেওয়াজের পারফরমেন্সে কিন্তু সেই সময় 205 কিন্তু টপকায়, যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু আরামসে খুলনা জিতে নেয়। তো সেখান থেকে মোহাম্মদ নেওয়াজ কম্পালসরি এবং 100% থাকবে। আরেকজন বলার আছে যার কথা বললেই না, তবে তার সম্পর্কে আমি নিউজ এখনো পাইনি, তবে দলে আছে, এটা আমি একটু শিওর যে সে দলে আছে, যদিও রিপ্লেসমেন্ট হিসেবে মুশফিক হাসান গেল ম্যাচে খেলেছিল। রিপ্লেসমেন্ট যদি তাকে বলি, যে সালমান ইরশাদের কথা বলবো। এমন একটা বলার খুলনা কিনেছে, এবং পাকিস্তান জাতীয় টিমেও সে 2-1টা ম্যাচ সার্ভিস করেছে, এবং বলা যায় যে ঘরোয়া লিগও, পাকিস্তান ঘরোয়া লিগও যথেষ্ট তার ভালো দুর্দান্ত পারফরমেন্স আছে। এমন একটা বলারদের 4-4টা ইয়র্কার দেওয়ার মতো সামর্থ্য আছে। তো এই মূলত এই 4 থেকে 5 জন বিদেশি নিয়ে কিন্তু খুলনার টপ অর্ডারটা সাজানো হবে, মিডল অর্ডারটা সাজানো হবে, এবং বোলিং সাইডটা সাজানো হবে। এবার যদি রংপুরের বিদেশির ক্ষেত্রে আসি, আগে ট্রলটা নিয়ে কথা বলি। যে ট্রলটা হয়েছে, এখন পর্যন্ত হাতে আছে হচ্ছে, যেহেতু 8 ঘন্টা, কালকে যেহেতু ম্যাচ দুপুরবেলা, এখন পর্যন্ত হাতে মোটামুটি বলা যায় রংপুরের 12 ঘন্টা। বাট আমি আপনাকে যদি বলি, ক্রিক ফেঞ্জি, অর্থাৎ ক্রিক এক্সচেঞ্জ থেকে শুরু করে ক্রিক ফেঞ্জি যতগুলো ওয়েবসাইট আছে, এখানে আসলে নাম উল্লেখ করাও এখানে ঠিক না, ভিডিওতে রেস্ট্রিকশনের বিষয়, তো সেইগুলোতে কিন্তু অলরেডি ডেভিড ওনার, সুনীল নারিন এবং টিম ডেভিডকে রংপুরের টিমে কিন্তু অ্যাড করানো হয়েছে। আমি যদি আপনাকে আমার ভিডিওতে আপনি যদি দেখে থাকেন, অবশ্যই ফলো করতে দেখতে পাচ্ছেন, আমি একটা ছবি দিয়েছি, ওখানে কিন্তু ডেভিড ওনার, সুনীল নারিন, টিম ডেভিডকে কিন্তু অ্যাড করানো হয়েছে। আসলে এখন পর্যন্ত আমার কাছে 100% রেজাল্ট বা নিউজ আমার কাছে নেই যে তারা দলে নতুন কাউকে নিয়েছে কিনা। তবে আজকের দিন এবং কালকের কিছু সময় এমনও হয়, বিপিএল এর এমনও রেকর্ড আছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু মোহাম্মদ রিজনকে হেলিকপ্টারে করে নিয়ে আসে, কিন্তু 1 ঘন্টা ম্যাচের 1 ঘন্টা আগেও কিন্তু নামিয়েছিল, খেলাইছিল, কিন্তু হেলিকপ্টারে করে নিয়ে আসে মোহাম্মদ রিজওয়ানকে। হয়তোবা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই ইতিহাসটা, রেকর্ডটা আপনাদের মনে আছে। তো এরকমটা হতে পারে, তাদেরকে একটা হয়তোবা
তাদের একটা পার্সোনাল একটা হয়তো বা গোপনীয়তা বা প্রাইভেসির একটা বিষয়, সেখান থেকে এরকমটাও হতে পারে। তবে তাদের লিস্টে কিন্তু নাম আছে। ওই 3 জন ব্যতীত যদি আমি বলি যে বলা যায় ইফতিখার চাচা যথেষ্ট দুর্দান্ত ফর্মে, এবং বলা যায় রংপুরের মিডল অর্ডারের পুরো দায়িত্ব কিন্তু বিদেশিদের ভিতর তার কাঁধে। কারণ যদি চাচাই যদি খারাপ খেলে ইফতিখার চাচা, সেদিক থেকে কিন্তু টিমটা অনেকটা পিছিয়ে পড়ে, কামব্যাক করাটা কিন্তু অনেকটাই মুশকিল। দ্বিতীয়টা হচ্ছে বলার আকিব জাবেদ। এই বলারটা ভাই বিশেষ করেন রংপুরও যেভাবে সার্ভিস দিয়েছে, যেভাবে সার্ভিস শুরু থেকে দিয়েছে আকিব জাবেদ, এবং যথেষ্ট দেখার মতো দুর্দান্ত। তার এখন পর্যন্ত উইকেট সংখ্যা প্রায় কিন্তু 15টার উপরে। গেল ম্যাচেও কিন্তু 2টা উইকেট পাচ্ছে, তার আগের ম্যাচে কিন্তু 3টা উইকেট পাচ্ছে। বোলিং লাইন লেন যদি বলেন, ইনসুইং আউটসুইং সব কিছু তার ভেতর আছে, একটা প্যাকেজ, এবং দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিচ্ছে রংপুরকে। এবং 3-এ যদি আমি বলি যে ডেভিড ওয়ার্নার, সুনীল নারায়ণ, এদের ভিতরে যদি কাউকে তারা হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে আসে তবে কিন্তু সম্ভব। এছাড়া আমার কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এই ছিল বিদেশিদের আপডেট। দেশিদের মিলে সুনীল নারিন থেকে শুরু করে দেশিদের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে সোহানের কথা আসে এবং মেহেদি মিরাজের কথা আছে 2 টিম থেকে। তো সব মিলে কিন্তু একটা ভাই জমজমাট একটা একাদশ এবং নিয়ে অবশ্যই মাঠে নামার চেষ্টা করবে। তবে আরেকটা কথা না বললে না, সেটা হচ্ছে খাতায় কলমে এখন কিন্তু রংপুরের চেয়ে খুলনা কিন্তু অনেক এগিয়ে। সো তাদের মাঠের পারফরমেন্সে সবচেয়ে আসল বেস্ট অফ লাক। কালকে যেহেতু প্রথম এলিমিনেটর ওয়ার্ড, দেখা যাক ইনশাল্লাহ কামব্যাক করবে রংপুর হয়তোবা খুলনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সালাম আলাইকুম।